আমাকে একটা হিন্দু, তার নাম বিষ্ণুপদ রায়, কলকাতা থেকে ফোন করে। আর একজনা অখিল মুখার্জি, ডবল এম এ, বলে আপনার বাংলায় আমার খুব ভালো লাগে, আমি আপনার বক্তব্য শুনি বলে আমাকে ফোন করে মাঝে মাঝে। এই সিজনে করেছিল। দিয়ে তিনি আমাকে এটা কথা বলছিলেন, যেটা আজকে আমার এটা এখানে বলবার জায়গা নয়। তিনাকে আমি উত্তর দিলাম, ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়ালা দিদ্দা লাহ ওয়ালা মিসলা লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যেটা জানেন সেইটা পড়ি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। ওয়াইলা মদিন আখার। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون وإلى مدين آخر وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تكو في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون. وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه مثل الذي لم يذكر كمثل الحي والميت، رواه الترمذي. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده، المؤمن من أمانه الناس عن دمائهم ومالهم، المجاهد من جاهد لنفسه، المهاجر من هجر مما نهى الله كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم خياركم خياركم لأهله. وقال النبي صلى الله عليه وسلم لم تر للمتحابين مثل النكاح. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين، متفق عليه. क्यों आहंग रफ्तान कुनत जाने पाक, चेबर तख्त मुर्दान चेबर रुए खाक। কাহার শব্দ হেন করমে বচনে শুকর আদায় করে তাঁর, নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তার বেসুমার, সে খুদার কৃপায় অসীম অপার, পাপ করে নরে লজ্জা হয় গো তাঁর। এরপর একটা উপনিষদ শোনাব। উপনিষদ জানেন আপনারা? ঋক, সাম, যদু, অথর্ব, বেদ, উপনিষদ তার মধ্যে আরেকটা কিতাব। আমার অমুসলিম ভাইদের ধর্ম পুস্তক। ওইটা কোনটা শোনাবো? নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং ভৈতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং। সভাপতি কই? সভাপতি আপনি? ছোট ছেলে সভাপতি, আমি বুড়ো মানুষ, কি করে বলবো? শ্রদ্ধে মাননীয় মান্যবর সভাপতি, শ্রদ্ধার ওলামারা, আর আপনারা জ্ঞানী গুণী মানী সম্মানী শ্রোতামণ্ডলীরা, বয়োজ্যেষ্ঠেরা, সমবয়স্কেরা, বয়োকনিষ্ঠেরা, আমার বয়সের যারা সমান, আমার বয়সের যারা বড়, আর আমার বয়সের যারা ছোট, আর শ্রদ্ধে মাননীয়া মায়ের এবং বোনেরা, আর জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে যাদের কানে আমাদের কথা যাচ্ছে, সেই সমস্ত শ্রোতামণ্ডলী, সে যেই হোক। এই যে
এই যে কি হলো আর মারো, এক গুতো মারো ওকে। এই যে গল্প করছেন কেন, কি বললাম মনে পড়িয়ে দেন, দেখো ভাব ছেড়ে যাবে। এই যেটা বলছিলাম, ইসলামে বর্ণ বৈষম্যতা নাই, ইসলামে ছোট বড় চামার কামার কুমোর লাফির ধোপা ভেতর নাই। মানুষ শ্রদ্ধা, সৃষ্টি শ্রেষ্ঠ, সে যেই হোক। কোরআন শিখার, কোরআন পরিবার, কোরআন পড়াইবার বিশ্বের সকলের সমান অধিকার। আমাদের নদিয়ার মানুষ আপনারা, আমরা নদিয়ার মানুষটিকে শ্রদ্ধা করি। সব থেকে ভাষাবিদ নদিয়ার শান্তিপীরওয়ালারা, আপনাদের জানা নাই। বর্ধমান অনেক পরে, তারপরে হুগলি জেলা, তারপরে বর্ধমান। আমাদের ফুটানি আছে, কিন্তু কাজ আপনাদের। আপনারা জানেন নদিয়ার মিষ্টি পশ্চিমবাংলার কোথাও পাওয়া যায় না? কোনটা? কে বলবে? আপনি বলুন। সব মনে রেখেছে, বলে দিলে রে। সরপুরি পশ্চিমবাংলার কোথাও পাবেন না, নদিয়ায় পাবেন। কাজে কাজে আপনাদের একটা গুণ আছে, আপনাদের একটা মূল্য আছে। আসছে আমাদের হাফেজ সাহেব, সেই কারণে আজ আমি একটা আশ্চর্য ঘটনা ঘটিয়ে দিয়েছি 30 বছর পরে। কি? এই মুড়ি খেয়েছি ডিম ভাজা দিয়ে। সে কোথায় গেল? সে আজহার কোথায় গেল? আজহার, আজহার ও ডিম বিরন করে মুড়ি নিয়ে এসে খাওয়ালে। বলে শালা মোল সাহেবের সুগার হয়েছে, ওকে মুড়ি খেয়ে দে। 30 বছর পরে ডিম বেরন দিয়ে মুড়ি। এই ওয়াজ এখন আমি 10 বছর তো করবো। নদিয়ার একটা গ্রাম বিখ্যাত প্যান্ডেল, লোক না থাকতে পারে, কিন্তু আমাকে লাস্টে দিয়েছে, ওদের বুদ্ধি আছে, এবং আমাকে মুড়ি ডিম খাইয়েছে। সে গুছিয়ে বলবো বাংলা। তাহলে কি হলো? এখানে জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে কাউকে ছোট করার কোন রাস্তা ইসলামে বলুন নাই। আমি কোন গ্রামের ছেলে জানি? বস, বই আছে তো বই কাকে বেচবে? মেয়ে দিকে বেচবে। এরা তো কেউ নাই, ঘর চলে গেছে, আমাকে এনে দিয়ে ঘর চলে গেছে। এই ভুল পশ্চিমবাংলার কারাও করে নাই, নদিয়াতেও করে না, আপনারাই করলেন। আমাকে বুশ করিয়ে ঘর চলে গেলেন। দেখলেন না যে অনেকজনে কি মনে মনে করছে, ওবে ধরে ধরে নিয়ে যাচ্ছে শালা খুঁড়া, ও কি ওয়াজ করবে বে। কিন্তু চেঁচিয়ে দিলে আপনাদের অনেক জনার টিস টিস করে পেশাব বেরিয়ে যাবে যদি চেঁচিয়ে দিই। তা চেঁচাবো না, লোক নাই যখন। ওই কি বলছিলাম, তাহলে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান সব আমরা ভাই ভাই, মনে রাখবেন কথাটা। আমাকে একটা হিন্দু, তার নাম বিষ্ণুপদ রায়, কলকাতা থেকে ফোন করে। আর একজনা অখিল মুখার্জি, ডবল এমএ, বলে আপনার বাংলায় আমার খুব ভালো লাগে, আমি আপনার বক্তব্য শুনি, বলে আমাকে ফোন করে মাঝে মাঝে। এই সেদিনে করেছিল। দিয়ে তিনি আমাকে একটা কথা বলছিলেন, যেটা আজকে আমার এটা এখানে বলবার জায়গা নয়। তিনাকে আমি উত্তর দিলাম। মাইকেল মধুসূদন দত্ত, বিদ্যাসাগর, আর ওই লোকটার নাম কি, মাথায় পাগড়ি বেঁধে থাকতো না, আর একজন না, দেখো পাগড়ি লয়, এই মানে পাগড়ির মতো, রাজা রামমোহন রায় তো চিনি গো। এইখানে এই কলকাতার ভেতরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বলো তার মাথায় আছে কিনা? তোকে এতক্ষণ বললি তো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একবার বিদ্যাসাগরকে বলেছিল অকাট মূর্খ। দুজনেই একই সময়ের, বিদ্যাসাগর। দিয়ে একদিন একটা এইরকম, আপনারা যেমন জলসা করেছেন, এইরকম একটা মজলিসে রান্না করার দায়িত্ব, মাংসের পদটা রেঁধেছে বিদ্যাসাগর। তারপরে বঙ্কিম টঙ্কিম সবাই খেয়ে, বঙ্কিম বললে মাংসটা কে রেঁধেছে কি জানি, মারাত্মক হয়েছিল। তখন বিদ্যাসাগর বললো অকাট মূর্খ রেঁধেছে। আগেকার লোকের ঝগড়া দেখেছেন কিরকম, অকাট মূর্খতে রেঁধেছে, আর কোনো কথা নেই। তো আমাদের এখন
মারামারি, কাটাকাটি, ঝগড়া, ঝঞ্ঝট, অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতি। কোন বাংলাটা বলবো, কোনটা বলবো না, একটা একটা করে বলবো, সবাই শুনবো, বুঝবো, বোঝার চেষ্টা করব। আপনাদের জলসাকে, আপনাদের উপস্থিতিকে, আপনাদের পরিশ্রমকে আল্লাহ কবুল করুক। বলুন আমিন সুম্মা আমিন। আমার বক্তব্যে আছে, বুঝলেন, এই গায়ে দোয়াতে যে হেলের পেটতলায় বসে পড়ো না, লাদ মেরে থুতুনি উড়িয়ে দিবে। একজনা বালতি নিয়ে যে হেলের পেটতলায় বসে যেমনি ছাঁ করেছে তেমনি ফাঁ, সে তো গায়ে লয়। আমার কথাটা কিছু বুঝলেন? কে কে বলবে বলো? আপনি বলুন না, এনারা আমাদের দলের তো, তোমরা বলো। এগুলো সব তোমার দলে। আমি কি বলতে চাইছি জানেন? মৌলবী মনে করে যদি মৌলবী না হয়ে আত্মাকে নিয়ে আসেন, গায়ে দোয়াতে যে হেলে দোয়ানো হবে। যেটুকু ইমান ছিল সেটুকু, আমাদেরকে যদি ওয়াজ নাও করেন তবু গায়ে এনে বোস করিয়ে রাখলে লোকে মুখ পেনে চেয়ে থাকবে, কাঁদবো, দুটো কালকে মরণের কথা বলবো। কিন্তু যদি হেলের পেট তলায় বসেন, দাঁড়াম, নাক না হলে কান ফুটিয়ে দিবে। কোরআনও বলবে না, হাদিসও বলবে না, ফিকহ শাস্ত্রও শুনবে না, তার বুকে ব্যথাও নাই। আমি আপনাদের গ্রামে এসেছি, দারুণ যত্ন করছে, দারুণ খেদমত। আমার বুকে ব্যথা কি জানেন? এ লোকগুলো এত পরিশ্রম করলো, এই রকম প্যান্ডেল করলো, আর লোকগুলো কিচ্ছু পাবে না, লোকগুলো কিচ্ছু পাবে না। তো একটা একটা করে বলবো। এখন এই যে সেই ইট ভাটাওয়ালা খুলে গেল, এই আজহার ইট ভাটাওয়ালা কয়? হ্যাঁ মন্ডল, মন্ডল আমার শ্বশুররা, ওরা খুব বদমাইশ হয়। তোমাদের নাজেম লয়, আমার শ্বশুররা। নাজেম মন্ডল বাবু কয়? আপনার জন্যই তো আজ শুরু করেছি। মন্ডলটা শুনে যান, মন্ডল কারা। আমার শ্বশুরের নাম হাজি আব্দুল গফুর মন্ডল রহমতুল্লাহ আলাই, কানপুর ফারেক আলেম, মৌলানা আল্লামা রুহুল আমিনের মুরিদ, বসিরহাটে। তো আমার একটা মন্ডল সন্ধ্যেবেলা থেকে আমার পিছনে ছিল, এখন আসছে ধনধান্যে পুষ্পে ভরা মন্ডল আমার আসছে। এখন কি বলবো বলো তোমাদিকে? আমাকে রাতে থাকতে হবে, ভোরে ঘর যাব, বেশি ঝামেলা করলে ঝগড়া করবে। যাই হোক, শুনুন একটু বুঝুন মন্ডল মশাই কি বলতে চাইছি। কেন এত সংঘাত? এই ছেলেরা আমার দিকে দেখছে, তুমি নাকে কাপড় বেঁধেছো কেন? বিয়ে হবে না ভাই। মেয়েরা যদি দেখতে পায় মরদ মানুষ নাকে কাপড় বেঁধেছে, তার আর বিয়ে হবে না। মরদ মানুষও চায়। আমার বয়স কত? 32-33 হবে। কই নাকে কাপড় বাঁধা আছে? হ্যাঁ, যদি খুব জাড় হয় আপনি মাঠে হন তো লেপটি নিতে পারেন। এখানে কি করতে এত ভালো প্যান্ডেল, মোমবাতি ঝুলছে, এগুলো মোমবাতি নাকি? তারপরে এই ঘেরা আর এই সুন্দর এই মাইক, তারপর আবার আমার মতো লোক বসে আছে। জানেন আমি আজহার কয়, বেশি বদমাইশি করো না, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবে। আমি হলো সেই বক্তা, মেদিনীপুরে বলেছিলাম তো, ওটা ভাইরাল হয়ে গেল। সবাই সেই রুনা লাইলার নাম শুনেছেন? হ্যাঁ, কি বড়দিন দিকে একটা না, সাদের লাউ। তো রুনা লাইলা একবার কলকাতা এসছে, বোম্বাই যাবে, এরোপ্লেন আড্ডায় পাসপোর্টটা দিয়েছে, অফিসার উল্টুচ্ছে আর ওকে দেখছে। দিয়ে রুনা লাইলাকে বলেছে, আপনি সাদের লাউ? বলছি না, আমি সাদের লাউ লই, সাদের লাউ গানটা আমি গাই, রুনা লাইলা। তো যাই হোক, আমি মেদিনীপুর, হুগলি, বর্ধমান আমার ওয়াজ করা চলছে। এই ছেলেগুলো তখন হয় না, এই মৌলবীগুলো 48 বৎসর। আমার বয়সের পশ্চিমবাংলায় খুব কম আলেম আছেন যারা এখনো ওয়াজ করছেন। এমনি আলেম আছে আমার বয়সের, আমার থেকে বড় আছে, বক্তা আলেম আমার মনে হচ্ছে আমার বয়সের আর নাই। এটা আল্লাহর কৃপা। বক্তব্য রাখতে এসেছি তো। এখন এই যে বসুন, কিছু বলবেন? আপনি যে করে এলেন মনে হচ্ছে আমাকে মারবে।
কি গো তুমি মৌলবি লোক, এ বাবা বলবো এখন কেন আজকে পরিস্থিতিটা এইরকম, কেন মায়েরা ওয়াজ শুনছে রাস্তাঘাটে দাঁড়িয়ে, কেন আপনারা ইতস্তত বিক্ষিপ্ত বলবো? अल्हाकुमुत तकासुर, माल की कसरत ने तुमको हिलाकत में डाल दिया, মালের আধিক্য তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। ওই সেই মন্ডলটার নাম কি বলেন, নাজেম মন্ডল, খালি ইটভাটা আর ইটভাটা, ইটভাটা আর ইটভাটা, সেটা মনে হচ্ছে যেন আমাকে শুধু ভরে দিবে, দিয়ে পুড়িয়ে দিবে। মালের আধিক্য, মালের আধিক্য বুঝেছেন আপনারা? অধিক মাল চাওয়া। কোথাটা পড়লাম আয়াতটা কোথাকার? কোরআন শরীফ। আল্লাহ হলাক, আল্লাহ हलाकत में डाल दिया। मुत्तकासुर, माल की कसरत, तकासुर हत्ता जुरतुमुल मकाबिर, যতক্ষণ না তোমরা কবরের দেওয়ালে ঠেস দিবে মালের মহব্বত যাবে না। আপনাদের থেকে আমাদেরও তাই, কাঁদি আল্লাহর কাছে। আল্লাহ আলেম, লোকে বলছে মৌলবি, কেউ পা টিপছে, আর মালের মহব্বত। আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা